পবিত্র কোরআনের আয়াত নবী তেলাওয়াত করলেন। কাফেররা ভাগ বাটোয়ারা করে নিয়ে পেশি প্রদর্শন করে তারা বলা শুরু করেছে, মদিনার মুসলমানদেরকে ধ্বংস করার পরে আমরা দখল নিতে গিয়ে নিজেদের মধ্যে কন্দল করব না, নিজেদের মধ্যে রাঙ্গা চক্ষু দেখিয়ে আর রক্তপাত ঘটানোর সুযোগ দিব না। মুসলমানদেরকে মেরে ফেলার আগে আমরা মক্কায় আছি, এখনই মদিনার সবকে উত্তর নেবে, কে দক্ষিণ নেবে, কে মধ্য অংশ নেবে, এগুলো আগের থেকে আমরা বন্টন করে নেই। আমার নবীজি ওই কথাই হিজরত করার সময় তিনি বললেন, আমি ইয়াকুলুনা নাহনু জামিউম মুনতাসির। অনেকেই বলে যে আমাদের যে শক্তি আর কারো নবীজি জানিয়ে দিলেন, সাইহুজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর। ওরা সব ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাবে, ওরা পিছনের কাপড় উঠাইয়া দৌড় দিবে, ওরা একটাও থাকবে না। বললো সুবহানাল্লাহ। প্যারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী শুনে কাফেররা হাসাহাসি শুরু করলো। নিজের জায়গা ঠিক নাই, মাতৃভূমি ছেড়ে যাকে পালায় আসতে হলো মদিনায়, আর উনি আবার ভবিষ্যৎবাণী করেন যে মক্কার কেউ যদি আমাদের উপরে আক্রমণ করে তারা কখনো আমাদের উপরে বিজয়ী হতে পারবে না, বরং তারা পশ্চাৎপদ অবলম্বন করবে পিছনের কাপড় উঠাইয়া। মুহাম্মদ এই সমস্ত কথাবার্তা, বাজে কথাবার্তা বলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাজে কথাবার্তা বলেন না। খন্দকের যুদ্ধের সূচনা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবীরা এক একটা নতুন নতুন কারণ দর্শাইয়া পালাই দেখেছে। কথা বুঝতে পারছেন? কোন কোন ব্যক্তি পালিয়ে যাওয়া শুরু করছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিমশিম খাওয়া শুরু করলেন। মক্কার সমস্ত কাফের মুশরিক বেদিন বদমাশ সব একত্রিত হয়েছে। মদিনার জমিন তারা আগে ভাগ করে নিয়েছে, তারা আমাদেরকে শেষ করবে। মুসলমানের শক্তির প্রয়োজন। মুসলমানরা যদি এখন পালিয়ে যায় তাহলে আমাদের জন্য একটা ভয়ের ব্যাপার হয়ে যাবে। কেউ কেউ নবীর কাছে এসে বলা শুরু করলো, নবীজি আমার স্ত্রী গর্ভবতী, এই মাসে বাচ্চা দিবে, কাজে আমাদের ছুটি দেন। আসসালামু আলাইকুম। নবীজি বলছেন, ওয়ালাইকুম আসসালাম, যাও। সুবহানাল্লাহ। নবীজির কাছে এসে কেউ কেউ বলা শুরু করলেন, হুজুর আমার মা বৃদ্ধা, মায়ের খেদমতে এই মুহূর্তে দরকার, আমি যাই। উদ্দেশ্য ওরা আগের থেকে টের পাইছে যে মক্কার থেকে ঘোষণা করছে ওরা যে মদিনার জমিন ভাগ বাটোয়ারা হয়ে গেছে, কাজে এই জমিনে আর আমাদের কোনো ঠাঁই নাই। এখন যে যেভাবে আমরা পারি পালায় যাই। কথা বুঝতে পারছেন? তারা পালিয়ে যাওয়া শুরু করলেন। কেউ কেউ নবীর কাছে এসে বলা শুরু করলেন, হুজুর আমার বাড়িতে তো ফল পাকড়া পেকে গেছে, এই মৌসুমটা ফল পাকড়া গাছ থেকে পারবার, যদি না পারাই তার সারা বছর আমি কি খাবো, এটাই আমার বছরের পুঁজি, কাজে রাসূল ছুটি চাই। আল্লাহ রাসূল হিমশিম খাওয়া শুরু করলেন। সব শুধু জায়গা, কেউ থাকে না। সাথে সাথে তিনি আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ। আল্লাহ বলে দিলেন, নবী ইউরিদুনা ইল্লা ফিরারা। ওরা সব শুধু পালাবার চিন্তায় যাইতেছে, ওদের একজনের কথা সত্য, যারা পালাইতেছে তারা মুনাফিক। কথা বুঝে গেছে? আপনি ছুটি দিয়ে দেন, আমি আল্লাহ যদি আপনার সাথে থাকি, দুনিয়ার কোন শক্তি আপনার সাথে পারবে না। নবীজি এই মুহূর্তে সাহাবীদের নিয়ে পরামর্শ সভা ডাকলেন। সাহাবীরা কি করা যায়? নবীর দরবারে ওই মুহূর্তে বসা ছিলেন রাসূলের কাছে ঈমান গ্রহণকারী 235 বছর বয়সী একজন প্রবীণ সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি পারস্য সম্রাটের সাথে রোমান সম্রাটের যুদ্ধ করা দেখেছি। রোমান সম্রাট পারস্য সম্রাটের হাত থেকে আত্মরক্ষার জন্য ক্যানেল করেছেন, পরিখা খনন করেছেন, গর্ত করেছেন, অতএব আমরা গর্ত খনন করি। এই খন্দক শুরু হয়ে গেল। কথা খেয়াল করেছেন? খন্দকের মধ্যে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ক্ষুধায় কাতর, পেটে পাথর বাঁধলেন, পাথরের উপরে কাপড় দিয়ে বাঁধলেন,
হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলোতে বলা হচ্ছে রাসূল পাথর বাঁধলেন কেন? এই কারণে তিনি বেঁধেছেন পাথর ঠান্ডা। পাথর কি? ক্ষুধার সময় যদি কেউ পেটে ঠান্ডা জিনিস ধরে তারা বেশিক্ষণ ক্ষুধা লাগে না। অপর দিক থেকে রাসূল কোমরের মধ্যে বেল্ট বাঁধলেন। ওই পরীক্ষা খননের সময় বেল্ট বাঁধলে গায়ের মধ্যে শক্তি আসে। এর থেকে আমাদের পুলিশ বাহিনীতে যারা চাকরি করে তারা কোমরে কি বাঁধে? বেল্ট বাঁধে। কথা খেয়াল করেছেন ভাইরা আমার? প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভাগ করে দিলেন, সাহাবীরা গর্ত খনন করো। একটা বিশাল পাথর বের হলো, সেই পাথরটি কেউ ভাঙতে পারেন না। আল্লাহ রাসূল জানার পরে শাবল হাতে নিয়ে, কুড়াল হাতে নিয়ে তিনি আঘাত করলেন। এক আঘাতে পাথর ভেঙে আগুন জ্বলে উঠলো। নবী বললেন, হেরাত, সানা, ইয়ামানের সানা পুরো আমার নজরে চলে আসছে, রোম আমার নজরে চলে আসছে। সাহাবীরা আলহামদুলিল্লাহ পড়া শুরু করলেন যে পুরো আমাদের দখলে চলে আসবে। নবীজি যেই কথাটা বললেন সেদিন খন্দকে, কথা বলেন না, সেদিন কি ওই কথাটাই হেরাক্লিয়া বলেছিলেন। বাদশা হেরাক্ল, রোমের প্রেসিডেন্ট বলেছিলেন, যদি তিনি মুহাম্মদ হয়ে থাকেন ফাসায়ামলিকু মাওজা কাদামাইয়া, তিনি আমার পায়ের নিচের মাটির একদিন মালিক হয়ে যাবেন। এটা একদিন মুসলিম শাসন চলে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করলেন। কাফেররা ধেয়ে আসা শুরু করলো। আবু সুফিয়ান লিডার, কে লিডার? বিশাল এক বাহিনী নিয়ে আক্রমণ শুরু হলো। মুসলমানরা তো অল্প কয়েকজন। জাবালে সালাহ একটা পাহাড়, পাহাড়ের সামনে 40 হাত গর্তের এক বিশাল ক্যানেল। ওরা বুঝতেই পারে নাই যে মুসলমানরা এই বুদ্ধি করবে। আসার পরে তারা থ খেয়ে গেল যে মুসলমানদের উপর আক্রমণ করতে গেলে এই বিশাল গর্ত লাফাইয়ে পার হইতে হবে। যে গর্তের মধ্যে পড়বে সে আর উঠতে পারবে না। মুসলমানরা তার জীবন্ত কবর দিবে। কথা বুঝতে পারছেন? কোন মতেই তারা আল্লাহ হওয়ার সাহস পেল না। আমার নবীজি ওই মুহূর্তে তিনি ওই আল ফাতা নামক বাংকারের কাছে, ওর ভেতরে তিনি অবস্থান করছিলেন। 7টা বাংকার মুসলমান করলেন আত্মরক্ষার জন্য, যে কাফেররা কোন দিক থেকে তীর মারে। আল্লাহ বলছেন, নবী তীর মারারও সুযোগ দিব না, আমি আকাশ থেকে এখন ঘূর্ণিঝড় টাইফুন টর্নেডো পাঠিয়ে দিচ্ছি। এই মুহূর্তে তাদের হান্ডি পাতিল, তাদের সব উড়তুম্বা সব উড়ে উড়ে চলে যাবে। যারা নবীর ইলমে গায়েব মানে না, আমি ওদেরকে একটু বলতে চাই। নবী হিজরতের সময় বলে দিলেন 4 বছরের মাথায় মুসলমানদের উপর আক্রমণ হবে, কিন্তু কাফেররা সেই আক্রমণে মুসলমানের ক্ষতি করতে পারবে না। এত প্রবল ঝঞ্ঝাবাহী টর্নেডো, মারাত্মক ধরনের ঘূর্ণিঝড় শুরু হলো। সেই ঘূর্ণিঝড়ের মধ্যে সব হান্ডি পাতিলগুলো উড়ে যাওয়া শুরু করলো, সবার চোখে বালু ঢোকা শুরু করলো। আবু সুফিয়ান বাঁশি বাজাই দিল, যার থাকা যাবে না সব পালাও। জোরে করুন সুবহানাল্লাহ। বিজয় বিজিত হলেন কারা? মুসলমান। জোরে বলুন না, বিজিত হলেন কারা? মুসলমান। বিজিত হলেন কারা? মুসলমান বিজিত হলেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই মুসলমান যারা সেদিন বিজিত হলেন তারা কি করছেন জানেন? তারা একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে হাত ধরলেন, একজন সাহাবী আরেকজনের সাথে হাত ধরে তারা ওই মুহূর্তে শুকরিয়া আদায় করলেন। আমরা তো যদি কখনো বিশ্বকাপে আমাদের দেশ সামান্যতম একটু বিজয় লাভ করে, একটু জিতে যায় যদি, তাহলে তাতে রং ছিটাইয়া শেষ করে। কি বলেন? জিন্দেগান মানুষগুলোকে মুর্দেগান বানায় দেয়া। কথা বুঝতে পারছেন? যারা জীবিত আছে এদের চোখে রং মারে, এদের গা নষ্ট করে, জামাগুলো নষ্ট করে। হয় না এরকম ঘটনা? ঘটছে কিনা? কিন্তু সাহাবীদের আদর্শ তা নয়। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের হাতের সাথে হাত মিলাইয়া সেদিন যে কথাটি তারা উচ্চারণ করেছিলেন, সেদিন যে শুকরানা ভাষাটি তাদের মুখ থেকে বের হয়েছিল, পবিত্র কোরআনে সেটা কোট করে রাখা হয়েছে। পবিত্র কোরআনে সেই বিষয়টি পৃথিবীর মানুষকে তাদের শুকরিয়া করার ভাষা শিখায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীরা একজন আরেকজনের সাথে হাত মিলাইয়া তারা যখন দেখতে পেলেন 4 বছর আগে নবী যা বলছেন 4 বছর পরে তা ভুলে গেল,
4 বছর পরে তা হুবহু হয়ে গেল। কাফেররা কোনো ক্ষতি করতে পারলো না। একজন সাহাবী তার সামান্যতম ক্ষতি হয়েছে, আর বাকি যারা আছে নিরাপদ। ওই মুহূর্তে সাহাবীরা একজন আরেকজনের সাথে হাত মিলাইয়া তারা বলা শুরু করলেন, হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলীমা। সুবহানাল্লাহ। সাহাবীরা একে অপরের হাত ধরে বলা শুরু করলেন, হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা ওয়াদা করেছেন, যা বলেছেন, যেই ঘোষণা 4 বছর আগে দিয়েছিলেন, তা আজকে আমরা অক্ষরে অক্ষরে হুবহু ঠিক পেয়ে গেলাম। 4 বছর আগে যা বলছেন এখন তাই বলছি।